আমরা তো সবাই জানি পটল মানেই ফুল ছোঁয়াতে হবে, ভোরবেলা একটা শিল্প, সকালবেলা উঠেই সবাই পটলে ফুল ছোঁয়াচ্ছেন। অথচ আমাদের এখানে আমাদের কৃষক বন্ধু রশিদুল হক মহাশয়, তার মুখ থেকে শুনে নিন তিনি কিন্তু পটলে ফুল ছোঁয়াচ্ছেন না, অথচ 5টা জাত তিনি 10 বছর ধরে চাষ করছেন। তো এই 5টা পটলের জাত আপনি কত বছর ধরে চাষ করছেন? আমি মোটামুটি ধরেন যে 10-12 বছর যাবত এই 5টা ভ্যারাইটি চাষ করি। আচ্ছা, আপনি কি পটলে ফুল ছোঁয়ান? না, আমরা পটলে ফুল ছোঁয়াই না, তবে পটলের জমিতে মানে 4টা-5টা করে পুরুষ গাছ লাগিয়ে রাখি, সেটাতেই আপনার হয়ে যাচ্ছে? মানে ওই ফুল গাছ থাকলেই ওখান থেকে পরাগ হয়ে যায়, আমাদের ফুল ছোঁয়াতে হয় না। আচ্ছা, আপনি পটলে কি কীটনাশক ব্যবহার করেন? কীটনাশক না, আমরা ঘরোয়া পদ্ধতিতে জৈবিকভাবে যেগুলো কীটনাশক নিজের হাতে বানাই সেগুলোই প্রয়োগ করি। আচ্ছা, পটলের ক্ষেতে কি আপনি মৌমাছি এবং অন্য পতঙ্গ দেখতে পান? আমাদের পটল ক্ষেতে প্রচুর মৌমাছি, প্রজাপতি, অন্যান্য পোকামাকড়, বিভিন্ন ধরনের পোকামাকড় দেখতে পাবেন। মানে এরাই এই কাজটা করে দিচ্ছে, যেটা আপনাকে করতে হচ্ছে না? মানে হাতে যে পরাগটা করাতে হয় সেই কাজটা আমাদের ওই যে মৌমাছি, প্রজাপতি আর অন্যান্য পোকামাকড় এরাই সব করে দেয়। আর আপনি যেহেতু কোনো রাসায়নিক সার কীটনাশক দিচ্ছেন না? না না না, দিচ্ছেন না। তো এইভাবে আপনি 10 বছর চাষ করে আসছেন? হ্যাঁ। আচ্ছা, এইবার আপনি পটলের ভ্যারাইটিগুলো আপনি চিনিয়ে দিন আমাদের। সাদা জাত, এটা সাদা জাত। এটা দৈর্ঘ্য কত হয়? এটা হবে আপনার 4 ইঞ্চির মতো, আর একটু মোটা হবে। মোটা হবে, আচ্ছা। তারপর এটা হচ্ছে করসিলি, এটা 4 ইঞ্চির মতো লম্বা হবে, 3.5-4 ইঞ্চি। এটা হালকা মোটা হবে। এটা হচ্ছে হিলি, লম্বা হিলি, এটা মোটামুটি 5 থেকে 6 ইঞ্চি লম্বা হবে, শুরু থাকবে। আচ্ছা, আর এটা দানা কোনটায় বেশি? দানা হচ্ছে আপনার দেশি হিলিতে দানা বেশি, এটারও দানা ভালোই, খারাপ বলা যায় না। এটা হচ্ছে দেশি হিলি, এটা দানা হবে ছোট। মানে হিলি মানে বালুরঘাটের হিলি? হ্যাঁ, বালুরঘাটের ওই দেশি হিলিটা যেটা পাওয়া যেত, ওই ছোট হিলিটা। এটা গায়ে শুং থাকে, গায়ে শুং আছে। হ্যাঁ, হাত দিলেই বোঝা যাবে যে মানে হিলি না অন্য কোনো। আর এটা হচ্ছে আর এক ধরনের হিলি, এটা ছোট হবে সাইজে আর একটু মোটা হবে। 6 রকমের ভ্যারাইটি আছে, পরিবর্তন তো হচ্ছে না। পরিবর্তন হচ্ছে না। আচ্ছা, এই পটলের চাহিদা কিরকম? এই পটলের চাহিদা আমাদের মার্কেটে তো খুব ভালো চাহিদা। আচ্ছা, এইবার এটা আপনাকে সহায়তা কেউ করছে কি এই কাজের জন্য? আমাদের সহায়তা করছে ফিয়াম। হ্যাঁ, কিভাবে সহায়তা করছেন যদি বলেন? আমরা এখানে রায়গঞ্জ ব্লকের বালিয়া মৌজায় রাসেজুলদা এই অঞ্চলের ইউনিট সেক্রেটারি, কৃষি সংক্রান্ত মাঠ পর্যায়ের। ওনাকে আমরা বিভিন্নভাবে, প্রথম আমরা এখানে জৈব সার কীভাবে বানানো হয়, জৈব কীটনাশক কীভাবে বানানো যেতে পারে, ঘাস মারা বীজ ছাড়া কীভাবে চাষ করা যেতে পারে, সেই ব্যবস্থাপনাগুলো ওনাকে প্রথমে শেখানো হয় বা নলেজ এক্সচেঞ্জ হয়। তারপরে উনি সেটা এই অঞ্চলের কৃষকদের মধ্যে ছড়িয়ে দেয়। এবার এই উৎপাদনগুলোকে চাষিঘর বলে যে আমাদের যে বিপণন ব্যবস্থাপনা আছে, যেখানে কৃষকরা তাদের উৎপাদন বিক্রয় মূল্য জানতে পারছে এবং ভোক্তা তাদের ক্রয় মূল্য জানতে পারছে, সেই ব্যবস্থাপনার মাধ্যমে বিক্রির ব্যবস্থাপনা হচ্ছে, যেটা বাজার থেকে অবশ্যই বেশি দাম, কিন্তু সেটা অত্যাধিক বেশি দাম আবারও নয়। ফলে ভোক্তারা যেমন অতিরিক্ত স্বাদ বা টেস্টের জন্য যেমন এর একটা ভালো ডিমান্ড তারা দেখাচ্ছে, তেমন যিনি উৎপাদন করছেন তিনিও মধ্যস্বত্বভোগী বা মাঝখানের যে ব্যাপারটা থাকছে সেই ব্যাপারটা অতিক্রম করে সরাসরি বেশি দাম পাচ্ছে। এটাই হলো চাষিঘর মডেল, যেটা এখন খুবই একটা জনপ্রিয় জায়গায় আমরা পৌঁছে দেবো।